আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগতম জানাচ্ছি জার্মান ভাষার আরো নতুন একটি ক্লাসে। তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে জার্মান পারফেক্ট। অর্থাৎ জার্মান ভাষায় আজকে আমরা শিখব কিভাবে অতীতকাল বর্ণনা করতে হয় অথবা বর্তমান কালে শেষ হয়েছে সেরকম সেই কাজগুলো কিভাবে বর্ণনা করতে হয় জার্মান ভাষায়। আজকে হচ্ছে সেটাই আমাদের ক্লাস টপিক, যার নাম হচ্ছে পারফেক্ট। অর্থাৎ পারফেক্ট ব্যবহার কখন হয়? যখন অতীতে কোনো কাজ হয়েছে এবং শেষ হয়েছে তা বোঝায়। অর্থাৎ কথাবার্তা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি এই পারফেক্ট। অর্থাৎ আপনি সকালে বললেন যে আমি সকালে নাস্তা করেছি, সকালে ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, সকালে আমি এটা করেছি, দুপুরে আমি এটা করেছি, রাতে আমি এটা করেছি, গতকাল আমি এটা করেছিলাম। সেই কথাগুলো বলতে মূলত অর্থাৎ অতীতকাল বোঝাতে মূলত পারফেক্ট ইউজ করা হয়। এখানে দেখেন বাংলা কথায় আমি খেয়েছি, সে গিয়েছে, আমরা পড়েছি, গিয়েছিল, দিয়েছিলাম, নিয়েছিলাম, করেছিলাম। ঠিক আছে, পড়েছি, পড়েছিলাম। অর্থাৎ অতীত বোঝাইতে অথবা বর্তমান কালে, যেরকম এখন দুপুর, সকালে আমি খেয়েছি, সকালে আমি খেয়েছিলাম, এই কথাগুলো বলতে মূলত ব্যবহার করা হয় পারফেক্ট। এখন দেখি আমরা পারফেক্টের গঠন। পারফেক্ট গঠন করতে হলে একটা সেন্টেন্স যদি আপনি অতীতকালে গঠন করতে চান জার্মান ভাষায়, তাহলে সবার আগে আনতে হবে আপনাকে জার্মান সাবজেক্ট। ইক্স ডু এর জিয়াস ফিয়ার ইয়ার জিজি। প্রথমে আসতে হবে সাবজেক্ট, তারপরে আসবে হাবেন অথবা জাইন। সেটা নির্ভর করে সম্পূর্ণ ভার্বের উপরে, যে ভার্বটা কি হাবেন নাকি ভার্বটা জাইন। আমরা জানি জার্মানে অসংখ্য ভার্ব রয়েছে, যেরকম আমরা বাংলায় কথা বলি সেই ভার্বগুলোই কি জার্মান কোটি কোটি লক্ষ লক্ষ ভার্ব। সেই ভার্বগুলো কিছু ভার্ব হচ্ছে হাবেন ভার্ব, কিছু ভার্ব হচ্ছে জাইন ভার্ব, সেটা আমরা পরে দেখতেছি। এবং সবার শেষের পজিশনে বসবে ভার্ব। অর্থাৎ পারফেক্ট যদি গঠন করতে হয় সবার শেষের পজিশনে বসবে কি ভার্ব। এবং সে গঠন করবে কি পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করবে, যেটা ডয়েচে বলা হয় পার্টিসিপ সোয়াই, ইংরেজিতে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন ভার্বের উপর পুরোটা নির্ভর করতেছে। কেন বললাম? আপনি দেখেন কিভাবে চিনবেন যে এটা আসলে কি পারফেক্ট, এটা কি অতীতকাল, সেটা কিভাবে চিনবেন? সেটা চিনার উপর হচ্ছে ভার্ব দেখে আপনাকে চিনতে হবে। ভার্ব কি খেয়েছি, গিয়েছি, পড়েছি, গিয়েছিলাম, করেছিলাম, এই ভার্বগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কি এটা অতীতকাল। এখন সাবজেক্ট, প্রথমে বসবে সাবজেক্ট, পরে জাইন অথবা হাবেন, পরে কি পার্টিসিপ সোয়াই। এখন প্রশ্ন হচ্ছে কখন হাবেন হবে, কখন জাইন হবে। অর্থাৎ ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে। একটা কিছু ভার্ব হবে হাবেন, কিছু ভার্ব হবে জাইন। এখন কখন হাবেন হবে, কখন জাইন হবে? হাবেন তখন হবে যখন ভার্বের মুভমেন্ট থাকবে না। যখন একটা ভার্বের মুভমেন্ট থাকবে না তখন হবে হাবেন। জাইন কখন হবে? যখন একটা ভার্বের মুভমেন্ট থাকবে, অর্থাৎ কোনো ভার্বের গতি থাকবে, তখন হবে কি জাইন। যেসব ভার্বের অবস্থা পরিবর্তন হয় সেগুলো কি জাইন ভার্ব, এবং যেসব ভার্বের অবস্থার পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে হাবেন ভার্ব। অর্থাৎ হাবেন ভার্বের কোনো মুভমেন্ট নেই। যেমন একটা ছোট উদাহরণ দেখেন, এখানে আমি লিখেছি যে আমি খেয়েছি। এখন আমি খেয়েছি, আপনি খেয়েছেন, সেগুলো কি আপনার এক জায়গায় বসে অথবা এটা স্থির? আমি খেয়েছি, এখানে কি আমরা দৌড়াইতেছি? না। আমাদের অবস্থার পরিবর্তন হইতেছে? না। তার মানে কি এটা হচ্ছে খেয়েছি। খেয়েছি খাওয়ার ডয়েচ কি এসেন। এসেন মানে কি খাওয়া। তার মানে এই খাওয়া এটা হচ্ছে একটা হাবেন ভার্ব, এর কোনো মুভমেন্ট নেই। এই যে মুভমেন্ট নেই, এটা কি হাবেন ভার্ব। এবং সে গিয়েছে। এখন যদি যাইতে হয় কোনো একটা লোককে, কোনো একটা মানুষকে যদি যাইতে হয় তাহলে কি যাবে? সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, অর্থাৎ তার অবস্থানের পরিবর্তন হয়েছে। অর্থাৎ গতি রয়েছে, যেখানে গতি থাকবে এবং অবস্থার পরিবর্তন হবে সেটা হবে জাইন ভার্ব। অর্থাৎ যাওয়া। যাওয়া মানে কি গেহেন, গেহেন একটা জাইন ভার্ব। এই যে দেখেন জাইন ভার্ব, জাইন ভার্ব কখন হবে? যখন ভার্বের মুভমেন্ট থাকবে। ভার্বের লিস্ট গুলা কি, এটা ছোট একটা লিস্ট দেওয়া। গেহেন, গেহেন মানে কি যাওয়া। যাওয়া অর্থাৎ স্থানের পরিবর্তন হয়েছে, গতি আছে, তাহলে এটি কি হবে? জাইন ভার্ব হবে। আসা, যাওয়া, দৌড়ানো, দৌড়ানো কি অবস্থার পরিবর্তন হয়েছে। লাউফেন, ফারেন, কমেন, এগুলো কি জাইন ভার্ব। রাইজেন ভ্রমণ করা। এখন ভ্রমণ করতে কি এক শহর থেকে আরেক শহরে যেতে হবে, তার মানে কি আপনি ভ্রমণ করছেন, সেটা কি হবে? স্থানের পরিবর্তন হয়েছে, জাইন জাইন ভার্ব হবে। এখন হচ্ছে ব্লাইবেন, একটা বিশেষ ভার্ব, একটা কি বিশেষ ভার্ব, সেজন্য লাল গালি দিয়ে সাজানো হয়েছে ব্লাইবেনকে। তো ব্লাইবেনটা বিশেষ কেন? আপনি যখন ব্লাইবেন শুনবেন, ব্লাইবেন মানে থাকা। আপনি বাড়িতে থাকেন, অফিসে থাকেন, কোনো একটা জায়গায় থাকেন, কলেজে থাকেন, যেখানেই থাকেন, এটা কি আপনি স্থির অবস্থায় আছেন। তাহলে ব্লাইবেনটা হওয়ার কথা ছিল কি হাবেন, কিন্তু ব্লাইবেনটা কি জাইন, সেজন্যই তাকে লাল গালি দেওয়া। এটা হচ্ছে ভিন্ন একটা ভার্ব। ব্লাইবেনটা হওয়ার কথা ছিল কি হাবেন। হাবেন কি? হাবেন মানে হচ্ছে কি তার মুভমেন্ট নেই। কারণ ব্লাইবেনের কি মুভমেন্ট আছে? নাই। তার মানে কি ব্লাইবেনটা হাবেন হবে। কিন্তু এখানে হাবেন হবে না। হবে না বিদায় লাল কালি দিয়ে দিছি, এটা কি হবে? ব্লাইবেনটা কি একটা জাইন ভার্ব, এটা কি মনে রাখবেন। ব্যারদেন হওয়া, জাইন হওয়া, স্টারবেন মানে মারা যাওয়া।
এখন মারা যাওয়া, অবশ্য মারা যাওয়ার ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হয়েছে, জাইন ভার্ব হবে, কিন্তু অনেকে স্টেয়ারম্যানের ক্ষেত্রে হাবেন ইউজ করে। ঠিক আছে, অনেকে মনে করে যে এখানে কি হবে, স্টেয়ারম্যান কি একটা হাবেন ভার্ব, স্টেয়ারম্যান হচ্ছে একটা জাইন ভার্ব। এটা নতুন যারা ভাষা শিখে তারা অবশ্যই তারা ভুল করে। তো আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন, স্টেয়ারম্যান কি একটা জাইন ভার্ব। এই ভার্বগুলোর সাথে সবসময় কি হবে, জাইন হবে, কারণ গতি আছে, অর্থাৎ এই ভার্বগুলোর কি আছে, গতি আছে। বিশেষ কি কি, ব্লাইবেন আর স্টেয়ারবেন, এটার কি, এটা দুইটা বিশেষ, এই দুইটা আপনারা সবসময় মনে রাখবেন। এরপরে দেখেন আমরা তো এতটুকু বুঝলাম, আমরা যে স্ট্রাকচার এতটুকু বুঝলাম, প্রথমে কি সাবজেক্ট সাবজেক্ট বুঝলাম, এখন হাবেন না জাইন সেটাও আমরা বুঝলাম, যে কখন হাবেন বসাবো কখন জাইন বসাবো। এখন আমাদের সর্বশেষে একটা সেন্টেন্স গঠনে সবার শেষে যাবে কি, ভার্ব সবার শেষে যাবে। পারফেক্টে ভার্ব কোথায় যাবে, ভার্ব সবার শেষে যাবে। যেরকম আমরা মোডাল ভার্বের ক্ষেত্রে দেখছিলাম, মোডাল যখন বসে তখন ভার্ব কোথায় যায়, সবার শেষে যায়। ঠিক একইভাবে পারফেক্ট যখন বসবে তখন ভার্ব কোথায় যাবে, ভার্ব যাবে সবার শেষে। এবং কি ফর্ম গঠন করবে, ইনফিনিটিভ ফর্ম থেকে পার্টিসিপ সোয়াই এই ফর্মটাতে গঠন করবে, অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম থেকে পাস্ট পার্টিসিপল ফর্মে যাবে। এখন কথা হচ্ছে পাস্ট পার্টিসিপল এটা কি, পাস্ট পার্টিসিপল কিভাবে বানাবো, এটা ঠিক আপনাকে বানানো লাগবে। অর্থাৎ এখানে আবার ভার্বের দুইটা প্রকার আছে, যেটা কি রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, দুইটা ধরন। এখন রেগুলার ভার্ব যা আছে সেগুলো মূলত পার্টিসিপ সোয়াই। এই যে দেখেন, এই যে দুইটা রুলস, যে ভার্ব গুলো এই দুইটা রুলস মানে সেগুলো কি রেগুলার ভার্ব, যে ভার্ব গুলো এই দুইটা রুলস মানে না সেগুলো কি ইররেগুলার ভার্ব, সেগুলো কি ইররেগুলার ভার্ব। এখন চলুন রেগুলার ভার্বের ক্ষেত্রে দেখি। রেগুলার ভার্বের ক্ষেত্রে ভার্বের পার্টিসিপ ওয়াই এই পরিবর্তনটা কিভাবে হবে। প্রথমে কি করতে হবে, ভার্বের শেষে যে ইএন, ভার্বের শেষে যে ইএন আছে সেটা আপনাকে চেঞ্জ করতে হবে। ভার্বের শেষে যে ইএন আছে সেটা কি করতে হবে, সেটাকে চেঞ্জ করতে হবে। এখন দেখেন, প্রথমে ইএন কাটতে হবে, ইএন কেটে ভার্ব স্টেম গঠন করতে হবে। আপনি একটু উদাহরণ দিয়ে যদি একটু বুঝাই তো একটু লক্ষ্য করেন। আমি লিখলাম একটা ভার্ব, সেটা কি মাখেন, মাখেন, মাখেন মানে কি করা, এইটা লিখলাম। এখন এটা ভার্ব স্টেম গঠন করতে হবে। প্রথমে কি ভার্ব লিখলাম মাখেন, এখন আমরা মাখেনের ভার্ব স্টেম গঠন করবো। এই দেখেন মাখেন লিখলাম, মাখেন। এখন প্রথম রুলসটা কি, আমার ভার্বের শেষের ইএন কাটা যাবে। কি কাটা যাবে, ভার্বের শেষের যে এন, এনটা কাটা যাবে। এই আমি এনটা কেটে দিলাম, তখন কি গঠন হলো, এখন গঠন হয়েছে ভার্ব স্টেম। এই দেখেন ভার্ব স্টেম গঠন হয়েছে মাখ, মাখ কি একটা ভার্ব স্টেম। এখন আমার যে মূল 2 নম্বর যে সূত্রটা সেটা কি, প্রথমে আমার গে আনা লাগবে। যদি পার্টিসিপ ওয়াই গঠন করতে হয় প্রথমে গে আনা লাগবে, এম আনলাম গে, তারপরে ভার্ব স্টেম বসানো লাগবে। এই বসালাম ভার্ব স্টেম মাখ, তারপরে কি শেষে একটা তে বসবে, এই হচ্ছে শেষে তে। এটি হচ্ছে মূলত পার্টিসিপল ফর্ম। এটা কি পার্টিসিপল ফর্ম, পার্টিসিপ ওয়াই। এই দেখেন এখানে আমি শুধু স্পেস গুলা সরাই দিয়েছি, তাহলে উচ্চারণটা কিরকম হবে, গে মার্কড। এখন উচ্চারণটা কি, গে মার্কড। এইভাবে মূলত রেগুলার ভার্বের পার্টিসিপল ফর্ম গুলা তৈরি করা হয়। এখানে আপনি দেখেন, যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে লেয়ারনেন, লেয়ারনেনের ক্ষেত্রে কি হচ্ছে, গে লার্নড। এখানে লার্ন, এই যে দেখেন ভার্ব স্টেম কোনটা, ভার্ব স্টেম হচ্ছে এই যে একটু, এই যে লেয়ার্ন এটা হচ্ছে কি ভার্ব স্টেম। এই যে লেয়ার্ন, লেয়ার্ন হচ্ছে কি একটা ভার্ব স্টেম। এবং আগে কি আসছে, গে আসছে, শেষে কি আসছে, তে আসছে। এই যে গে, এই দেখেন গে, আর হচ্ছে কি তে, শেষে কি আসবে, তে আসবে। তো এটাই হচ্ছে মূলত নিয়ম। এই নিয়মের মধ্যে আপনাকে রেগুলার ভার্বগুলার পার্টিসিপস ওয়াই গঠন করতে হবে। আপনি নিজে নিচে পারবেন ইনশাল্লাহ, করতে করতে 5-7 দিন আপনার মুখস্থ হয়ে যাবে। স্পিলেন, স্পিলেনটাকে কিভাবে আপনি পার্টিসিপস রূপান্তর করবেন, এখানে কি আছে, এনটা শেষে যে এন এটা বাদ যাবে, বাদ গেলে কি হবে, এই যে স্পিল, স্পিল আসবে, স্পিল আসবে, কি আসবে, স্পিল। এখন স্পিল তো আসছে, তাহলে আগে কি বসবে, রুলস অনুযায়ী আগে বসবে গে, এবং ভার্ব স্টেম বসার পরে ইএনটা গেলে কি থাকবে, ভার্ব স্টেম। ভার্ব স্টেমটা চলে যাওয়ার পরে সবার শেষে কি বসবে, একটা টে বসবে। সবার শেষে কি বসবে, একটা টে বসবে। এই যে টে সবার শেষে বসে গেছে। এবার দেখেন এটা হচ্ছে রেগুলার ভার্ব, এগুলা আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। এবার দেখেন ইররেগুলার ভার্ব, যেগুলা মূলত ইররেগুলার ভার্ব কোনটা, যে ভার্বগুলা এই দুইটা রুলস মানে না, এই দুইটা রুলস যে ভার্বগুলো মানে না সেগুলো কি, সেগুলো হচ্ছে ইররেগুলার। এই দুইটা রুলস ছাড়া কখনোই মানবেন না। ইররেগুলার ভার্বগুলো যার যার মতো, যে যেমন ইচ্ছা তেমন রূপ ধারণ করলাম। যেমন ধরেন এখানে আছে গেহেন, গেহেন মানে কি যাওয়া, গেহেন মানে যাওয়া, গেহেনটা কি হচ্ছে, গেগান গেন, গেহেন কি হচ্ছে, গেগান গেন। এখানে দেখেন আমি যদি লক্ষ্য করেন, এখানে যদি আমি ইএন বাদ দিতাম, যদি ইএন বাদ দিতাম তাহলে কি হতো, গে থাকতো, গে থাকতো না ভার্ব স্টেম। কিন্তু এখানে দেখেন ভার্ব স্টেম কি আছে, গে এখানে নাই। মানে এটা আপনাকে ডিরেক্ট মুখস্থ করতে হবে। গেহেন কি হবে, গেগান গেন। কমেন কি হবে, গে কমেন। এখানে গেটা তো বসছে, এখানে গেটা তো বসছে, কিন্তু এন কি এন কি তে হইছে, এন কি কাটা গেছে না, এন কাটা যায়নি, শেষে তে তে বসে নাই। তার মানে কি এটা একটা ইররেগুলার ভার্ব, গে কমেন। কমেন কি একটা ইররেগুলার ভার্ব। কমেন কি হচ্ছে, গে কমেন। জেহেন, জেহেন মানে দেখা, গে জেহেন। এই দেখেন এন, এন এর জায়গা মতো আছে, এই দেখেন এন,
এখানে যে এন, এন কি আছে জায়গা মতো এখানে বসে গেছে। এসএন কি আছে গে গেছেন, এই দেখুন সম্পূর্ণ চেঞ্জ, সম্পূর্ণ চেঞ্জ, ব্যতিক্রম। এসএন কি আছে গে গেছেন, ট্রিঙ্গেন কি আছে গেট ট্রুঙ্কেন। অর্থাৎ ইরেগুলার ভার্বগুলো আপনাকে মুখস্থ করে নিতে হবে। এখন কথা হচ্ছে ভাই এখানে যে গেমার্ট হয়েছে, এখন ইকসে মনে করেন গেমার্ট একটা হাবেন ভার্ব, এখন লিখলাম ইকস হবে গেমার্ট, ঠিক আছে। এখন মনে করেন গেমার্ট ইক্সের ক্ষেত্রে কি হচ্ছে গেমার্ট, ডুয়ের ক্ষেত্রে কি অন্য কিছু হবে, এর ক্ষেত্রে কি অন্য কিছু হবে, এবং গেমার্ট প্রতিটা সাবজেক্ট অনুযায়ী কি এই গেমার্ট এই পার্টিসিপল কি চেঞ্জ হবে সে। এবং এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এগুলো আমি কোথায় পাবো, এই যে ইরেগুলার রেগুলার ভার্বের যে পার্টিসিপল এগুলো তৈরি করতে হয়, এগুলো আমি কোথায় তৈরি করবো, কোনো মাধ্যম কি আছে আছে। এই অ্যাপটার নাম হচ্ছে নেটসপার্ক ডিকশনারি। অর্থাৎ এই ডিকশনারিতে যদি আপনি কোনো ভার্ব লিখেন, একটু নিচে আপনি দেখবেন, এই যে একটু নিচে না এখানে আপনি দেখবেন যে ল্যান্ড ল্যান্ডে এই দুইটা বাদ, ল্যান্ড আর ল্যান্ডে এই দুইটা বাদ, শেষে কি থাকবে হার্ড গ্যালান্ট, এই 3 নাম্বারটা। এই 3 নাম্বারটা হচ্ছে কি পার্টিসিপ সোয়াই, অর্থাৎ ল্যান্ডেন হচ্ছে কি একটা হাবেন ভার্ব, সেজন্য কি বসছে হার্ড বসছে, এবং গ্যালান্ট পার্টিসিপ সোয়াই তৈরি করছে। এবং হার্ড গ্যালান্ট এটা কি ল্যান্ডেনের পার্টিসিপ সোয়াই। এখন দেখেন একটু নিচে এই ভার্ব যখন আপনি সার্চ করবেন একটু নিচে যাবেন, একটু নিচে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কি বর্তমান, অর্থাৎ এখানে দেওয়া আছে ভার্বের কনজুগেট, ভার্বের যে নরমাল কনজুগেট সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় সেটা দেওয়া আছে। ইসের সাথে কি আছে লেয়ারনে, ইক্সের এন্ডিং কি এ, তারপর ডুয়ের সাথে কি আছে ডুয়ের সাথে আছে এস্টে লেয়ার্নস্ট, এর সাথে কি আছে ল্যান্ড, বি এর সাথে আছে লেয়ারনেন। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী শেষে যে এন্ডিং গুলা সেগুলো চেঞ্জ হয়েছে। কিন্তু পারফেক্টের ক্ষেত্রে একটা সুখবর আছে, সেটা কি, সেটা হচ্ছে যে গ্যালান্ট প্রতিটা সাবজেক্টের সাথে একই ওয়ার্ড থাকবে, গ্যালান্ট 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 গ্যালান্ট। অর্থাৎ যত পার্টিসিপ আছে সেগুলো শেষে যাবে এবং একই রকম থাকবে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে। কিন্তু গ্যালান্ট অর্থাৎ লেরনেন, লেরনেন হচ্ছে একটা হাবেন ভার্ব। এখন হাবেনটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হবে। যেমন হাবেনটা ইচের সাথে হবে হবে, ডুয়ের সাথে হবে হাস্ট, এর সাথে হবে হাত, বিয়ের সাথে হবে হাবেন, জি এর সাথে হবে কি হাবেন। এখন হাবেনটা চেঞ্জ হবে কি দেখে, সাবজেক্ট দেখে চেঞ্জ হবে। এখন এই যে গ্যালান্ট এটা কিন্তু একটা শিখলে বাকিগুলো অটোমেটিক আপনি পারবেন। এই যে প্রথম ইক্স এর সাথে যা বসবে এই সবার শেষে যে জি আছে জি এর সাথে তাই বসবে, অর্থাৎ একটা শিখলে বাকিগুলা একই রকম। সবগুলা গ্যালান্টে যত ফর্ম আছে সাবজেক্ট ভার্ব অনুযায়ী সবগুলা একই রকম, অর্থাৎ এটা ফজিলত। এখন ধরেন আমি এখানে লিখলাম কি মাখেন, কি লিখলাম মাখেন লিখলাম, মাখেন লিখে আমি এন্টার দিলাম। এখন এখানে চলে আসবে মাখেনের যেই ফর্ম গুলো আছে, এই দেখেন একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে যে দেখেন হাট, মাখেন হচ্ছে একটা হাবেন ভার্ব, হাট চলে আসছে, হাট গেমাট, হাট গেমাট। এই যে দেখেন প্রথমে গে আর টে দুইটা একই কালার, এবং মাখ, মাখ হচ্ছে গিয়ে আপনার ভার্ব স্টেম সেজন্য এটা কালো কালি দিছে, এবং গে প্রথমে বসবে সবার শেষে কি বসবে টে বসবে, হাট গেমাট। এখন দেখেন একটু নিচে আসবেন কষ্ট করে, এইগুলো এত কিছু দেখার দরকার নেই, আপনি এগুলো দেখা হারাম, এগুলো আপনার জন্য কি হারাম, আপনি শুধু দেখবেন দুইটা জিনিস, একটা প্রেজেন্ট যদি আপনার দরকার হয় প্রেজেন্ট আপনি দেখবেন, আর মাস্ট যেটা দেখতে হবে গেমার্ট, অর্থাৎ একটা জানলে বাকিগুলা ফ্রি। এই যে দেখেন গেমার্ট, এই দেখেন গেমার্ট দেখছেন, এটা কি হাবেন ভার্ব, এই যে হাবেনের ক্ষেত্রে এখানে আমি এখানে লিখবো কি ব্লাইবেন লিখবো, কি লিখবো এই দেখেন ব্লাইবেন, ব্লাইবেন লিখলাম এন্টার। এখন ব্লাইবেন মানে কি থাকা। এখন কি হয়েছে এই যে ইস্ট, এই যে দেখেন ইস্ট চলে এসেছে দেখছেন, এই যে ইস্ট গেব্লিবেন দেখছেন, ইস্ট গেব্লিবেন। একটু নিচে যাবেন কষ্ট করে, নিচে যাওয়ার পরে যে এখানে দেখবেন কি এই যে এখানে প্রেজেন্ট ফর্ম যে ইয়েগুলো দেওয়া আছে ভার্ব এন্ডিং গুলো দেওয়া আছে সাবজেক্ট অনুযায়ী, তারপর নিচে যে পারফেক্ট, এই যে পারফেক্ট গুলো দেওয়া আছে গেব্লিবেন, ইক্স বিন গেব্লিবেন, ডু বিস্ট গেব্লিবেন। অর্থাৎ একটা জানলে বাকিগুলো হজিলত, একটা জানলে বাকিগুলো অটোমেটিক জানা হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত নেটস ভার্ব যে ডিকশনারি, সেখান থেকে আপনি সুবিধাটা নিতে পারবেন, এটা একদম ফ্রি, কেনা লাগবে না। পারফেক্ট, পারফেক্টের যে ইয়েটা আছে সেটা নিজে নিজে দেখে নেবেন। তারপর চলেন টেনবারে ভার্ব, টেনবারে ভার্ব দিয়ে কিভাবে পার্টিসিপে গঠন করতে হয়। এখানে টেনবারে ভার্বের একটা নিয়ম হচ্ছে কি গে বসবে মাঝখানে। এই কথার মানে কি, কথার মানেটা আপনি একটু বুঝেন, আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। এই কথার মানে হচ্ছে একটা ভার্ব মনে করেন কমেন, কি কমেন এটা লিখলাম, এটা আমি লিখলাম। এখন কমেনের ইয়েটা আমরা কি জানি, এটা আমরা সাইডে লিখে রাখি ছোট করে, কমেনের ইয়েটা কি জানি, কমেনের যেই ফর্মটা আছে সেটা কি গে কমেন, কমেনের যে ফর্মটা আছে সেটা কি গে কমেন। এখন কথা হচ্ছে এটা শুধু কমেন্ট না, যে শুধু কমেন্ট না, সবার আগে একটা আন লাগাবো, কি লাগাবো একটা আন, আন লাগাইলে কি করছি আমি একটা প্রিফিক্স লাগাইছি, প্রিফিক্স লাগায়া একটা নতুন শব্দের সাথে নতুন একটা প্রিফিক্স লাগায়া নতুন আর একটা শব্দ আমি গঠন করছি, কমেন্টের সাথে একটা প্রিফিক্স লাগায় নতুন একটা শব্দ গঠন করছি। তার মানে কি আনকমেন্ট মানে পৌঁছানো। এখন কমেন্ট তো গে কমেন্ট খুব সহজে আমি এটা করে ফেলছি, ঠিক না, আগে একটা গে বসাই দিছি হয়ে গেছে। এখন সবার আগে একটা আন আছে, এখন আনটা কোথায় যাবে, আনটা কোথায় যাবে দেখেন, এটা একটা ফজিলত যে টেন পার্সেন্ট ক্ষেত্রে গেটার মাঝখানে যায়, কার মাঝখানে যায়, গেটা কার মাঝখানে যায়, এখানে একটু বোঝার চেষ্টা করেন।
এখানে হচ্ছে আউফ, আউফ হচ্ছে একটা প্রিফিক্স এবং স্ট্যান হচ্ছে একটা মেইন ভার্ব। স্ট্যান কি? মেইন ভার্ব। এই আউফটা বসবে সবার আগে, মাঝখানে বসবে কে, এবং মূল ভার্ব সেটা পরিবর্তন হয়ে কি সবার শেষে চলে যাবে। তাহলে কি হবে? আউফ কে স্টান্ডেন। এই যে দেখেন, আউফ কে স্টান্ডেন, অর্থাৎ গেটা কোথায় বসবে? প্রিফিক্স আর ভার্বের মেইন ইনফিনিটিভ ভার্বের মাঝখানে বসবে, প্রিফিক্স আর ইনফিনিটিভ ফর্মের মাঝখানে বসবে। কারণ আপনার আউফটা তো পরিবর্তন হবে না, হবে কি? ইনফিনিটিভ ভার্ব পরিবর্তন হবে। আমরা জানি কি গেটা কার সাথে বসে? গেটা ইনফিনিটিভ ভার্বের সাথে বসে, সেই জন্য আউফ আর স্ট্যান্ডার্ডের মাঝখানে কি বসবে? কে বসবে। ঠিক একইভাবে যদি এটা আমরা একটু দেখি, এই যে যেহেতু কথা রীতি কথা মতো, যেহেতু এটা আনকমন, আনকমনের মাঝখানে কি বসবে? একটা গে বসবে শুধু, এই। আর আমরা জানি কি কমেন একটা ইরেগুলার ভার্ব, সবার শেষে যে এন, এটা কাটা যায় না। এই জিনিসটা মুখস্থ করে নিতে হবে। আনগে কমেন, তা কি তৈরি হবে? আনগে কমেন, এটাই মূলত টেম্পারে ভার্ব, মাঝখানে বসে যাবে। সে কোথায় বসবে? মাঝখানে বসবে। আর একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দেখাই, আইন কাউফেন, কি কাউফেন? এই দেখেন প্রথমে কি একটা বসবে? কাউফেন। প্রথমে কি লিখবো আমি? এই দেখলাম কাউফেন। কাউফেন মানে কি? কেনা। এখন নতুন একটা শব্দ বসে একটা নতুন শব্দ তৈরি করবে, সেটা কি? আইন। এই যে আইন বসাই দিলাম, ঠিক আছে? আইন বসাই দিলাম। এখন দেখেন এই আইন কাফেন কিভাবে হবে? আইন আর কাফেন এর মাঝখানে একটা কে দিবেন, কি দিবেন? আইন আর কাফেন, অর্থাৎ প্রিফিক্স আর মেইন ভার্ব, তার মাঝখানে একটা গে লাগাই দিবেন, দিছেন? এখন কথা হচ্ছে এটা কিন্তু কাউফেন। কাউফেন কি? একটা রেগুলার ভার্ব। রেগুলার ভার্বের শেষে যে এন আছে এটা কাটা যায়, কাটা গিয়ে কি বসে? একটা টে বসে। এন কাটা গিয়ে কি বসে? একটা টে বসে। এটি হচ্ছে আপনার টেনবারে ভার্বের পরিবর্তন। অর্থাৎ টেনবারে ভার্ব ঠিক এইভাবেই পার্টিসিপস হয় গঠন করে, আইনগেকাউফট, আনগেkommen, ঠিক আছে? মাঝখানে শুধু গেটা চলে যায়, এটি পার্থক্য। এরপর দেখেন বাক্য বানানো, কিভাবে বাক্য বানাবেন দেখেন। এতক্ষণ আমরা কিন্তু এটাই শিখছি, বাক্য বানানোই কিন্তু এতক্ষণ শিখলাম। তো দেখেন একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি। এই যে দেখেন, ইস হবে প্রথমে কি? সাবজেক্ট, পরে কি হাবেন অথবা জাইন ভার্ব, তারপরে কি? খেয়ে গেছেন, খেয়েছি। ইস হবে খেয়ে গেছেন, আমি খেয়েছি। ইস হবে আমি, প্রথমে কি? সাবজেক্ট, পরে কি? জাইন অথবা হাবেন ভার্ব, পরে কি? পার্টিসিপস ওয়াই, অর্থাৎ গে গেছেন। আপনি যখন চিন্তা করবেন, আপনি যখন চিন্তা করবেন যে আমি খেয়েছি, বাংলায় মাথায় চিন্তা করবেন আমি খেয়েছি, তার মানে কি? আমার খাওয়া শেষ, আমি সকালে খেয়েছি। এখন আমি কথাটা কিভাবে বলবো? আমাকে পারফেক্ট দিয়ে বলতে হবে। তাহলে আমার প্রথমে আসবে সাবজেক্ট, পরে কি? পরে কি জাইন আসবে না হাবেন আসবে? সেটা কার উপর নির্ভর করে? এখানে জাইন হবে না হাবেন হবে সেটা নির্ভর করে নিতান্তই ভার্বের উপরে, ঠিক আছে? কারণ আপনি তো মনে মনে চিন্তা করছেন যে আমি খেয়েছি, অর্থাৎ কি? আমার সকালের খাওয়া শেষ, তার মানে কি? খেয়েছি, এটা কি হবে? একটা হবে, এটা জাইন ভার্ব নয়তো হাবেন ভার্ব। এখন খাওয়া, এটা কি কোনো আছে? এটা কোনো স্থান পরিবর্তন হইতেছে না, এটা কোনো গতি আছে? নাই, তার মানে কি হবে? হাবেন হবে। তার মানে শেষে পরে কি বসাবেন? হাবেন বসাবেন। এখন হাবেন কি হবে? ইক্স এর সাথে কনজুগেট হবে, ইক্স হবে। হাবেনটা কি হবে? হবে হবে। ইক্স হবে গে গেছেন, এসেনটা কি হবে? গে গেছেন। গে গেছেনটা কেন হয়েছে এটা বুঝতে পারছেন? একটা হচ্ছে উন রেগেল মেসেজ, অর্থাৎ রেগেল মেসেজ না, অর্থাৎ এটা রেগুলার ভার্ব না, এটা একটা ইরেগুলার ভার্ব, এবং এটা নিজের স্বেচ্ছামতো পরিবর্তন হয়। এই যে গে গেছেন, এই যে গে গেছেনই হবে, ইক্স গে গেছেন, বিয়ার গে গেছেন, এরকম। বিয়ার হাবেন গে গেছেন, ইক্স habe গে গেছেন, এরকম, ঠিক আছে? তারপরে দেখেন, এর হাত টয়েজ গেলান্ট, লের্নেন, লের্নেন কি ভার্ব? লের্নেন একটা হাবেন ভার্ব, যার কোনো পরিবর্তন নেই, যার কোনো গতি নেই। লের্নেন, লের্নেনটা কি হবে? গেলান্ট। এর হাত টয়েজ গেলান্ট, এখানে প্রথমে দিবেন সাবজেক্ট, পরে দিবেন জাইন অথবা হাবেন ভার্ব, সবার শেষে যাবে অবজেক্ট, মাঝখানে সবার শেষে যাবে ভার্ব, মাঝখানে বসবে কি? অবজেক্ট, ঠিক আছে? জিনিসগুলো খুবই সহজ। দিয়ে হাবেন ফুসবল gespielt, আমরা ফুটবল খেলেছি। এবার জাইন দিয়ে দেখেন, ich bin nach Hause gegangen, এখন মনে মনে চিন্তা করবেন আমি বাসায় গিয়েছি। আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি বাসায় গিয়েছি। এখন গিয়েছি এটা কি ভার্ব? গিয়েছি এটা কি? তার মানে আমরা স্থানে পরিবর্তন হইতেছে। যেহেতু স্থানের পরিবর্তন হইতেছে গিয়েছি, তাহলে স্থানের পরিবর্তন হওয়া মানে কি? এটা জাইন ভার্ব। তো এখন আপনি সাবজেক্ট কি দিবেন? ইক্স দিবেন। তো ইক্স এর সাথে জাইন ভার্বের পরিবর্তনটা কিভাবে হবে? বিন। কি হবে? বিন হবে। ইক্স বিন nach Hause gegangen, অর্থাৎ গিয়েছি। গেহেন, গেহেনের ইয়াটা কি? গেগানগেন, গেহেনের ইয়াটা কি? গেগানগেন। ইক্স বিন nach Hause gegangen, গেহেনের পার্টিসিপল ফর্মটা হলো গেগানগেন। জি ইজ নাক বার্লিন গেফারেন, সে বার্লিনে গেছে। জি ইজ নাক বার্লিন গেফারেন, ফারেন থেকে কি আসছে? গেফারেন। এখন সে গেছে, তার পরিবর্তন হয়েছে, তার মানে কি? ইস্ট জাইন ভার্ব হবে, জি ইস্ট নাক বার্লিন গেফারেন, ঠিক আছে? ঠিক একইভাবে এই জিনিসগুলো আপনারা দেখবেন। তারপরে একটা দেখেন, নেগেটিভ পারফেক্ট, অর্থাৎ নেগেটিভ না বোধক। পারফেক্টের মাধ্যমে কি আসবে? না বোধক আসবে। অর্থাৎ আপনি দেখেন, আমরা যেরকম ইংলিশে পড়ছিলাম, শুধু প্রথমে সাবজেক্ট, পরে কি? ভার্ব, পরে একটা নট বসাই দিছি।
আমরা ইংরেজিতে যেরকম নাবোধক করছি জার্মানি ঠিক সেভাবেই নাবোধক করে ভার্বের পরে একটা নট বসাই দিতাম, মনে আছে? ভার্বের পরে কি করতাম, একটা নট বসাই দিতাম। ঠিক একইভাবে জার্মানেও আপনার ভার্বের পরে একটা নিস্ট বসাই দিবেন। নট মানে কি নিস্ট। নিস্ট কখন বসে? হাবেন অথবা জাইন ভার্বের পরে বসে। হাবেন অথবা জাইন ভার্বের পরে কি বসবে? একটা নিস্ট বসবে। নিস্ট বসে এটা নেগেটিভ করে ফেলবে। যেরকম ধরেন এই যে সাবজেক্ট ইক্স, ভার্বটা কি হাবে, তারপর একটা নিস্ট বসে গেছে। ইক্স habe nicht gearbeitet, আমি কাজ করিনি। আমি আমি কাজ করিনি। Ich habe nicht gearbeitet, আমি কাজ করিনি। আরেকটা উদাহরণ এখানে যে আমি কাজ করিনি। Er ist nicht gekommen, সে আসেনি। কমেন মানে কি? আসা। আগে একটা গে বসে কি করছে? পার্টিসিপেট গঠন করছে। এখন আসেনি। আসতে গেলে কি লাগে? আশা। আশা কি পরিবর্তন হয় না? আশা কথাটার কি? যদি আপনি বলেন সে আসতেছে, তাহলে কি তার স্থানে পরিবর্তন হইতেছে? সে আসেনি সেটা ভিন্ন কথা। কিন্তু আশা, এই যে শব্দটা কমেন, কমেন মানে কি? আশা। অর্থাৎ আপনি যদি আসতে চান তাহলে আপনার স্থানের পরিবর্তন হবে, আপনার জায়গার পরিবর্তন হবে এবং ভার্বের কি আছে? এটার গতি আছে। তাহলে এখানে কি এটা হবে? জাইন ভার্ব। এর ইস্ট নিস্ট gekommen, সে আসেনি। তারপর দেখেন কোশ্চেন। কোশ্চেনটা কিভাবে তৈরি করবেন? এখানে খুব মজার একটা জিনিস কোশ্চেন, এটা খুবই সহজ যদি বুঝতে পারেন। কোশ্চেনটা যেরকম মনে করেন আমি দিলাম ডু মাস্ট, এই ধরেন মাস্ক দিলাম, ডু মাস্ট মানে কি? তুমি করো, তুমি করো। তাহলে এখানে মাস্ট তুমি করো, এখন তুমি করেছো, এখন আমরা কি শিখবো? পারফেক্ট। এখন আপনি অতীতকাল অর্থাৎ সকালে, তুমি সকালে করেছো। ডু হাস্ট, এখানে কি হবে? হাস্ট। কারণ আমরা কি জানি মাখেন কি ভার্ব, এই যে মাখেন এটা কি ভার্ব? মাখেন হচ্ছে একটা হাবেন ভার্ব। তাহলে কি হবে? ডু হাস্ট গেমার্কট, এই গে এ হচ্ছে মার্ক, এ হচ্ছে কি আপনার ভার্ব স্টেম। সবার শেষে কি বসবে? একটা তে বসবে। এই, ঠিক আছে? ডু হাস্ট গেমার্কট, তুমি করেছো। এখন যদি এটাকে আমি কি করতে চাই? প্রশ্ন করতে চাই, তাহলে কি হবে? হাঁসটা সবার আগে চলে আসবে। হাঁসটা কোথায় আসবে? সবার আগে চলে আসবে। যেমন ধরেন এই যে এরকম হবে, এই যে হাস্ট ডু গেমার্ট, হাস ডু গেমার্ট, তুমি কি করেছো? তুমি কি করেছো? এখন আপনি একটা ছোটখাটো জিনিস করতে পারেন, এখানে একটা হয়টে লাগাইতে পারেন। হাস ডু হয়টে গেমার্ট, তুমি কি আজ করেছো? এখানের মানে কি? যে হয়টে, এর মানে কি? ডু হাস্ট, ডু হাস্ট হয়টে গেমার্ট, তুমি আজ করেছো। হাস ডু হয়টে গেমার্ট, তুমি কি আজ করেছো? এখন এটাকে আপনি কি করতে পারবেন আবার? ইয়ান ইনফ্রাগে, অর্থাৎ এটাকে ইয়ান ইনফ্রাগে, অর্থাৎ ভার্বটা আপনি সামনে আনছেন। এটা কি হয়েছে? ইয়ান ইনফ্রাগে হয়েছে। এখন মনে করেন ঠিক সেম এই জিনিসটাই আছে, ঠিক এই জিনিসটাই আছে। এখন আপনাকে কি করতে হবে? একটা বেফ্রাগে তৈরি করতে হবে, একটা বেফ্রাগে তৈরি করতে হবে। তো বেফ্রাগে তৈরি করার ক্ষেত্রে কি করবেন? যে হাস ডু হয় থেকে মাঠ, এই হাসটার আগে শুধু একটা বাস লাগাই দিবেন। কি করবেন? একটা বাস লাগাই দিবেন, এই যে বাস। আপনি একটা শুধু একটা বাস লাগাই দিবেন। বাস হাজ ডু হয় থেকে মাঠ, তুমি আজ কি করেছো? এটার মানে কি? সে তুমি আজ কি করেছো? বাস হাজ ডু হয় থেকে মাঠ, তুমি আজ কি করেছো? ডু মাস্ট, তুমি করো। ডু হাস্ট কে মাঠ, তুমি করেছো। হাজ ডু হয় থেকে মাঠ, তুমি কি আজ করেছো? বাস হাজ ডু হয় থেকে মাঠ, তুমি আজ কি করেছো? কথার মাঝখানে কিন্তু পার্থক্য আছে। বাস হাজ ডু হয় থেকে মাঠ, তুমি আজ কি করেছো? ঠিক এভাবে আপনাকে প্রশ্ন, অর্থাৎ আপনাকে পারফেক্টের প্রশ্ন তৈরি করতে হবে। ঠিক আছে? এই দেখেন, bist du nach Hause gegangen, তুমি কি বাসায় গিয়েছো? du bist nach Hause gegangen, তুমি বাসায় গিয়েছো। bist টা কি হয়েছে? শুধু আগে নিয়ে আসছি। bist du nach Hause gegangen, তুমি কি বাসায় গিয়েছো? ঠিক এভাবেই নরমাল যে ফ্রাগে তৈরি করেন সেভাবেই। শুধু ভার্বটার পরিবর্তন কি হবে? এই যে দেখেন এখানে শুধু ভার্বটার পরিবর্তন হবে। গেহেনটা কি হবে? gegangen হবে। পার্টিসিপস ওয়াই গঠন করা আপনাকে শিখতে হবে, জানতে হবে। আর নিজে নিজে যদি এই জিনিসগুলো বাসায় ২ ১ বার লিখেন, প্র্যাকটিস করেন, মাথায় সেট হয়ে যাবে দেখবেন। এবং প্রশ্ন করা, অতীতকাল দিয়ে প্রশ্ন করা সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এটা। এই জিনিসটা আপনি নিজে নিজে অবশ্যই রিসার্চ করবেন, প্র্যাকটিস করবেন, পারবেন। ঠিক আছে? এই প্রশ্ন করা আহামরি কঠিন নেই। ৪টা লাইন মনোযোগ দিয়ে দেখেন। ডু মার্কস, তুমি করো। ডু হাস্ট গেমার, তুমি করেছো, মানে শেষ। এখন হাস ডু হয়টে গেমার, তুমি কাজ করেছো। এখন বাস হাস ডু হয়টে গেমার, তুমি আজ কি করেছো। এখন কারোর সাথে কারো যখন দেখা হয়, দুইজন বন্ধু যখন দেখা করে তখন বলে না যে তুমি আজ কি করেছো, তখন আপনি কি বলবেন? Was hast du heute gemacht, তুমি আজ কি করেছো। এখন আপনি বলতে পারে যে ich habe heute viel gelernt, আমি আজকে অনেক শিখেছি। টাইম ওয়ার্ড থাকলে জার্মান খুব পারফেক্ট, খুব ন্যাচারাল হয়। টাইম যদি ওয়ার্ডটা থাকে, এই দেখেন আমি কিন্তু কথার মাঝে একটা টাইম দিছি হয়টে। হয়টে মানে কি? আজ। যখন হয়টে একটা টাইম দিবেন তো কথাটা খুব ন্যাচারাল হবে। যেরকম ich habe gestern, gestern মানে কি? গতকাল। gestern মানে গতকাল। ich habe gestern gelernt, আমি গতকাল শিখেছি অথবা পড়েছি। ich habe gestern gelernt। তাহলে wir sind heute, heute মানে কি? আজ।
wir sind heute gekommen, আমরা আজ এসেছি। এই দেখেন এখানে জিন্ট হয়েছে কারণ gekommen এটা কি একটা জাইন ভার্ব। এখন মনে রাখার বিষয়, এখন কি মনে রাখার বিষয় কি, পারফেক্ট কথাবার্তা পাস্ট, অর্থাৎ পারফেক্ট দিয়ে কথাবার্তার অতীতকাল বর্ণনা করবেন, কথাবার্তা অতীতকাল বর্ণনা করতে পারফেক্ট ব্যবহার করবেন। স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস জাইন অথবা হাবেন ভার্ব, সবার শেষে কি যাবে, পার্টিসিপস ওয়াই যাবে। তারপর হচ্ছে মুভমেন্ট, মুভমেন্ট হবে কি জাইনের মুভমেন্ট হবে, কিন্তু হাবেনের মুভমেন্ট হবে না, তবে মোস্ট অফ দ্য ভার্ব, বেশিরভাগ ভার্বই হচ্ছে হাবেন ভার্ব। এরপর কি, ভার্ব শেষে যায় কে যুক্ত হয়ে, ভার্ব কি পার্টিসিপস ওয়াই এর ক্ষেত্রে কি হয়, অর্থাৎ পারফেক্টের ক্ষেত্রে কি হয়, ভার্ব, ভার্বের ক্ষেত্রে গে যুক্ত হবেই হবে, সেটা ইরেগুলার হোক রেগুলার হোক, অথবা খেয়াল করছেন ভার্বের ক্ষেত্রে গে যুক্ত হবেই হবে এবং সবার শেষে যাবে। এই ছিল মনে করেন আজকের ক্লাস এবং আজকের টপিক, সেটা হচ্ছে জার্মান পারফেক্ট। এবং সেগুলো যদি আপনি অনেক অনেক উদাহরণ দিন, রেগুলার প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই এই যে পারফেক্ট অতীতকাল বর্ণনা করা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জার্মান ভাষায়, অবশ্যই এটা A1 থেকে B1 পর্যন্ত অথবা B2 পর্যন্ত, অর্থাৎ ন্যাচারালি কথা বলতে, আপনি চিন্তা করেন ন্যাচারাল কথা বলতে আপনার এই পারফেক্ট এটা ইউজ করা হয়। এবং এই যে এখানে আমি প্রায় শত শত উদাহরণ রাখছি পারফেক্ট টেন্স নিয়ে। এখানে দেখেন ইকসাবে ডয়েজ গেলান্ট, আমি জার্মান শিখেছি। ইকসাবে কি, ইকসাবে ডয়েজ গেলান্ট, আমি জার্মান শিখেছি। এখানে গেলান্ট শেখা, শেখা কি ভার্ব, একটা হাবেন ভার্ব, এই যে বসে গেছে ইকসাবে ডয়েজ গেলান্ট, আমি জার্মান শিখেছি। এন্ড ইনফিনিটিভ ফর্মটা আমি রাখছি। এখন দেখেন এইটা যদি আপনি, এখানে আমি প্রায় 150 থেকে 200, 200-250 প্র্যাকটিস এখানে আমি রাখছি। সাথে কি আছে, বাংলা অর্থ দেওয়া আছে। আপনি এখানে এই যে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার কি লাভ হবে, এক হচ্ছে এই যে ভার্বগুলা, এই যে লার্নেন, এটা কি ভার্ব, জাইন ভার্ব না হাবেন ভার্ব, এক নম্বরে এটা শিখতে পারবেন। দুই নম্বরে আপনি ওয়ার্ড মিনিং শিখতে পারবেন, লার্নেন মানে কি শেখা, শ্রাইবেন মানে কি শেখা, আপনি নাউন শিখতে পারবেন, এই যে ব্রাইফ, এই যে ব্রাইফ মানে কি চিঠি, আপনি নাউন শিখতে পারবেন, ভার্ব শিখতে পারবেন, বাংলা অর্থ সাথে দেওয়া আছে। আপনি বাস্তব কথা, এগুলো কি বাস্তব কথা, প্রতিনিয়ত যে কথাগুলো আমরা ইউজ করি সেই কথাগুলো আমি বাংলায় দিয়ে রাখছি, ইনফিনিটিভ ফর্মে আছে। তারপরে ওয়ার্ড মিনিং গুলা আপনি শিখতে পারবেন, অনেকগুলা লাভ আছে, ফজিলতপূর্ণ পিডিএফ। অর্থাৎ এই পিডিএফ থেকে যদি আপনি পড়েন, ঠিক আছে, যে কোনো পিডিএফ থেকে হোক, এই প্র্যাকটিস যদি করেন, আপনি মোট কথা প্র্যাকটিস যদি করেন, তাহলে আপনার অনেক ফজিলত, আপনি ইনশাল্লাহ আটকাবেন না। কিরকম আটকানো, যেরকম ধরেন ich habe einen Brief geschrieben, আমি একটি চিঠি লিখেছি। এখন আপনি যখন লিখতে যাবেন তখন আপনি হিউজ সময় পাবেন, যখন আপনি সাবজেক্ট বসাবেন, এখানে ভার্ব বসাবেন, ঠিক আছে, রিল্যাক্সে আপনি অবজেক্ট বসাবেন, সবার শেষে ভার্ব নিবেন। কিন্তু যখন আপনি কথা বলতে যাবেন, সমস্যাটা তখনই হবে, কি হবে, আপনি ঠিক এভাবে বলে ফেলবেন ich habe geschrieben einen Brief, অর্থাৎ geschribenটা আপনি 3 নম্বর পজিশনে, অর্থাৎ ভার্বের পরে আপনি geschribenটা বসায় দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে স্পেশনের ক্ষেত্রে বড় একটা ভুল, যেটা সকলেরই প্রথমে হয়। কারণ স্পেশন যখন আপনি কথা বলতে যাবেন তখন তো এত কিছু মাথায় থাকে না, যে ভার্ব হবে তো হবে, কনজুগেট হবে, আবার কনজুগেট তো হবে, এরকম ঝামেলাপূর্ণ একটা কনজুগেট তো হবেই, আবার সবার শেষে বসাইতে হবে। তো এই জিনিসগুলো স্পেশন বা কথা বলার সময় মনে থাকে না, যার কারণে এই যে মানুষ কথা বলতে ভয় পায়, ইয়ে করে। এগুলো খুবই সহজ, আপনি আগে মাথায় সেট করেন, ঠিক আছে। যখন আপনি এই শত শত উদাহরণ পড়বেন তখন দেখবেন মাথায় অটোমেটিক সেট হয়ে গেছে, ভুল আর হবে না জীবনেও। ইকসাবে আইনেন ব্রাই বেশ হইবেন, আমি একটি চিঠি লিখেছি। ইকসাবে বাসার গেট রুম কেন, আমি পানি পান করেছি, এখানে খেয়েছি দেওয়া আছে, আমি পান করেছি। হিসাবে ব্রুট গেগেছেন, আমি রুটি খেয়েছি, এখানে কি গেগেছেন মানে এসেন মানে কি খাওয়া, এটা কি ভার্ব, হাবেন ভার্ব, ইনফিনিটিভ ফর্ম কি এসেন, এসেন থেকে কি হয়েছে, এসেন থেকে হয়েছে কি গেগেছেন, ঠিক আছে। তারপরে দেখেন হিসাবে মুজিক গেহর্ট হুয়েগান, হুয়েগান মানে কি শোনা, হুয়েগান মানে কি শোনা, গান শোনা। হিসাবে মুজিক গেহর্ট, মুজিক মানে কি গান, হিসাবে মুজিক গেহর্ট, আমি গান শুনেছি। এখন হুইরেন থেকে কি আসছে, গেহর্ট হয়েছে, দেখছেন। তারপরে হিসাবে ফিয়েল আরবাইটেড, আরবাইটেন, আরবাইটেন মানে কি কাজ করা। দেখেন আপনি অনেকগুলা নাউন, অনেকগুলা ভার্ব আপনি শিখতে পারবেন, আপনার রিভিশনও হয়ে যাবে। Ich habe viel gearbeitet, আমি আজকে অনেক কাজ করেছি। এবং আরবাইটেনটা কি ভার্ব, একটা হাবেন ভার্ব। এই অনেক প্র্যাকটিস করলে কোনটা হাবেন কোনটা যাই অটোমেটিক শেখা হয়ে যাবে। এখানে অনেক অনেক উদাহরণ আছে আপনার অনেক। এর হাট দি বারহাইট, বারহাইট মানে কি সত্য, এর হাট দি বারহাইট সত্য গেজার্ট, এর হাট দি বারহাইট গেজার্ট সে সত্য বলেছে, এর হাট দাস গেল বেসাল্ট সে টাকা দিয়েছে। তারপরে দেখেন নিচে ইনফিনিটিভ ফর্ম গুলো লেখা আছে, খুবই সুবিধা হবে এটা পড়লে। এর হার্ট দেন ফিল্ম গেজেহেন, সে ফিল্মটি অথবা সে সিনেমাটি দেখেছে। গেজেহেন, জেহেন থেকে কি আসছে, জেহেন থেকে আসছে গেজেহেন। তারপরে এর হার্ট ফিল গেস্লাফেন, সে অনেক ঘুমিয়েছে।
এখানে প্রায় অনেক উদাহরণ দেওয়া আছে, জিনিসগুলো আপনি পজ করে হোক সুন্দর মতো খাতায় লিখবেন। খাতায় লিখলে কি হবে, এই যে সবার শেষে যে ভার্বটা যায় কনজুগেট হয়, এই কনজুগেটটা খুব সহজে আপনি বলতে পারবেন, খুব সহজে আপনি মনে রাখতে পারবেন। ঠিক আছে, জিনিসগুলো খুবই সহজ এবং পড়লে ইনশাল্লাহ সবই সহজ লাগে। এখন একটা বিশেষ ভার্ব হচ্ছে ব্লাইবেন। ব্লাইবেন মানে কি, থাকা। এখন আপনার আর আমার মতে ব্লাইবেন মানে কি, থাকা। এখন আমরা থাকতেছি, সেক্ষেত্রে আপনার পরিবর্তনটা কিরকম হবে, হাবেন হবে। কিন্তু এখানে ব্লাইবেনটা কি, ভার্ব জাইন ভার্ব, যেটা আমরা মুখস্থ করতে হবে। তো বেশিরভাগ স্টুডেন্ট কি করে, বিয়ার হাবেন সু হাউজে গেবলিবেন, এটা বলে ফেলে, হাবেন ইউজ করে। কিন্তু এখানে হাবেন হবে না, এখানে হবে কি জিন্ট। বিয়ার জিন্ট সু হাউজে গেবলিবেন, আমরা বাসায় ছিলাম। তারপরে দেখেন ইক্স বিন ফ্রু গেকমেন, আমি তাড়াতাড়ি এসেছি। ইক্স বিন ফ্রু গেকমেন, বিনের সাথে কি হয়েছে, গেকমেন হয়েছে। তো এখানে প্রায় শত উদাহরণ দেওয়া আছে, যেগুলো প্রায় আপনার শিখলে ইনশাল্লাহ হয়ে যাবে। অনেক উদাহরণ রাখছি, এগুলো সব মনোযোগ সহকারে দেখবেন, ওয়ার্ড মিনিং আপনি শিখতে পারবেন অনেক কিছু। এত তো আমার ক্লাসে দেখানো সম্ভব না। এগুলো খুবই সহজ এবং ইনফিনিটিভ ফর্ম গুলো আমি সবগুলো নিচে রাখছি, ঠিক আছে, যার কারণে আপনারা দেখতে পারবেন এবং একবার দেখলে ইনফিনিটিভ ফর্মও শিখতে পারবেন, সাথে পার্টিসিপ যে ফর্ম গুলো সেটাও শিখতে পারবেন, সেটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এবং পাশে তো বাংলাটা আছে দেখার জন্য। তো এই ছিল আজকের ক্লাস, এবং অবশ্যই ভালো লাগলে সকলে জানাবেন। ঠিক আছে, ভালো লাগলে জানাবেন, কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে লিখবেন, তাহলে ইনশাল্লাহ আমি অবশ্যই রিপ্লাই দিব, কমেন্টে রিপ্লাই দিব না কেন, অবশ্যই রিপ্লাই যাবে। তো এই ছিল আজকের ক্লাস, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের ক্লাসটি কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই জানাবেন। ঠিক আছে, তো ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটি ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।